প্রিয় নেতা তারেক রহমান মালয়েশিয়া আসছে। আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে একটাই দাবি, যেন মালয়েশিয়ার সমস্ত অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করা হয়। যতগুলো অবৈধ প্রবাসী আছে, সকল অবৈধ প্রবাসী কোনো না কোনো কারণে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে এসে অবৈধ হয়েছে। এত লাখ টাকা খরচ করে মালয়েশিয়া এসে কেউ নিজ ইচ্ছায় অবৈধ হয় না। তারেক রহমানের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি যে সমস্ত অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ দেওয়া হোক অতি বিলম্বে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে সমস্ত প্রবাসীর কাছে পৌঁছে দেন এবং হাত তুলুন তারেক রহমান যাতে আনোয়ার ইব্রাহিমের কাছে সমস্ত বার্তা পৌঁছে দেয় যে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করুক এবং কলিং ভিসা চালু করে বাংলাদেশ থেকে বেকার সংখ্যা কিছু লোক মালয়েশিয়াতে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। আমাদের সমস্ত প্রবাসীদের দাবি সর্বপ্রথম অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ দেওয়া, কারণ এই দেশে যারা আছে তাদের আগে সমস্ত ঝামেলা সমাধা করে তারপরে নতুন কলিং ভিসায় মানুষ আনা বা লোক আনা, শ্রমিক আনা সবচেয়ে বেটার। যদি আপনি এইখানে থাকা প্রবাসীদেরকে সমস্যা রাখেন তাহলে নতুন প্রবাসীরা এসে আরও সমস্যা পড়বে। যারা এইখানে আছে তাদেরকে আগে সমাধা করেন, তাদের সকল সমস্যা সমাধা করে নতুন করে কলিং চালু করা আমার কাছে মনে হয় উত্তম। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আনোয়ার ইব্রাহিম ভালো একটি মানুষ, আমাদের দেশের অভিভাবক তারেক রহমান আপনার সাথে মিট করার জন্য আসছে। দয়া করে তারেক রহমান যা বলবে একটু আমাদের দিকে তাকাবেন। তারেক রহমান স্যারের কাছে আমাদের একটাই আবদার, তারেক রহমান স্যার যাতে আমাদের সকল প্রবাসীদের সমস্যাগুলা আনোয়ার ইব্রাহিমের কাছে তুলে ধরে। আনোয়ার ইব্রাহিম অনেক ভালো একটা মানুষ। আনোয়ার ইব্রাহিম চাইলে একটা সুযোগের অপেক্ষায় সকল প্রবাসীকে বৈধকরণ প্রক্রিয়া চালু করতে পারে। তাই আমরা হাত জোর করে আমাদের সরকার, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে বলছি, দয়া করে আপনি সমস্ত মালয়েশিয়ান প্রবাসীদেরকে একটু সুযোগ করে দেন যাতে সহি সালামতে মালয়েশিয়াতে কর্ম করে খাইতে পারে। আর যারা বর্তমানে মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনাদের জন্য সুসংবাদ আসছে, কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেটি আনোয়ার ইব্রাহিমের সাথে আলাপ করবে। কিন্তু সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যারা মালয়েশিয়াতে অলরেডি বাসস্থান করছে বা কাজ করছে তাদেরকে হেনস্থা লাঞ্ছিত থেকে বিরত থাকার জন্য আনোয়ার ইব্রাহিমের কাছে আবদার রাখবেন। আপনি যদি আবদার করেন যে আমার শ্রমিকরা এই দেশে কাজ করার জন্য আসে, দয়া করে তাদেরকে লাঞ্ছিত করিস না, বঞ্চিত করিস না, সমস্ত সুযোগ সুবিধা তুই তাদেরকে দিবি। যদি আমাদের সরকার আনোয়ার ইব্রাহিমের কাছে বা প্রবাস কল্যাণ মন্ত্রীর কাছে এরকম আবদার করে তাহলে কখনোই আনোয়ার ইব্রাহিমটা কখনো ফেলে দিবে না, কারণ তারা প্রধানমন্ত্রী, তারা দেশের হেড। তারা যদি কথা বলে তাহলে আমাদের একটু স্বস্তি হয়, আমরা ভালো একটা জিনিস পাবো, ভালো একটা জিনিস করতে পারবো। সো যারা মালয়েশিয়াতে আছে তাদের জন্য সুসংবাদ এটা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী অলরেডি মালয়েশিয়া আসছে। আসার পরে তিনি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলবে। বিগত দিনগুলোতে যা হয়েছে নতুন করে আমরা চাই সমস্ত প্রবাসী সহি সালামতে দেশে বসবাস করতে। ইমিগ্রেশনের হয়রানি থেকে বঞ্চিত, ইমিগ্রেশনের জ্বালা যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। আমরা চাই যে বাংলাদেশের সমস্ত প্রবাসী যারা আছে মালয়েশিয়াতে সহি সালামতে কাজ করবে, সহি সালামতে নিজের ফ্যামিলিকে চালাবে। এটাই যদি আপনি চান তাহলে সম্ভব। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই চাওয়া, মালয়েশিয়ার সমস্ত অবৈধ প্রবাসীদেরকে আগে বৈধকরণ দেওয়া হোক। এর থেকে বড় কিছু নাই। আর আপনি মালয়েশিয়াতে আসছেন তারেক রহমান স্যার, দয়া করে মালয়েশিয়ান প্রবাসীদেরকে বৈধকরণ দেওয়া হোক। তারা খুব চাপে পড়ে অবৈধ হয়েছে, বিশ্বাস করেন এর থেকে বড় চাওয়া আর কিছু নাই। এবং যারা এই দেশে আছে লাঞ্ছিত হচ্ছে তাদেরকে লাঞ্ছিত থেকে যেতে বিরত করে। মালয়েশিয়ান কিছু ইমিগ্রেট আছে তারা খুবই লাঞ্ছিত করে, কিন্তু আমরা চাই যাতে যারা অপরাধ করে তাদেরকে ধরে নেওয়া হোক, তাদেরকে বিচারের আয়ত্তে আনা হোক, আমরা চাই। কিন্তু যারা অপরাধ করে না, ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও যারা লাঞ্ছিত হচ্ছে, দয়া করে এই হিসাবটা আপনি আনোয়ার ইব্রাহিমের সাথে করবেন। আনোয়ার ইব্রাহিম স্যার অনেক ভালো মানুষ, আমরা জানি। আমি বিগত অনেক দিন যাবৎ মালয়েশিয়াতে আছি। দয়া করে আপনারা যখন কথা বলবেন তখন মনে হয় বিষয়টা সুন্দর ও সলভ হবে। আমাদের সকল প্রবাসীর একটাই দাবি তারেক রহমান স্যারের কাছে, তারেক রহমান স্যার দয়া করে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করেন এবং বাংলাদেশ থেকে নতুন শ্রমিক আনার ব্যবস্থা করেন। মালয়েশিয়াতে আমরা যারা আছি আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, তারেক রহমান স্যার আনোয়ার ইব্রাহিমের কাছে বলবে যে অবৈধ শ্রমিকদের বৈধ করুক এবং নতুন করে কলিং চালু করুক।
ইনশাআল্লাহ এটাই হবে। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তারেক রহমান স্যার আনোয়ার ইব্রাহিমের সাথে আজকে বৈঠক করবে। আর আজকের এই বৈঠকে সমস্ত প্রবাসীর একটাই দাবি, অবৈধ শ্রমিকদের বৈধ প্রক্রিয়া চালু করা হোক অতি দ্রুত এবং নতুন করে কলিং ভিসায় বাংলাদেশ থেকে লোক আনা হোক। ইনশাআল্লাহ আজকে আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের প্রিয় তারেক রহমান নেতা এটাই বলবে ইনশাআল্লাহ।